থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা আশা করি দিস ইয়াং জেনারেশন উইল বি এবল টু ডু দ্যাট, যে আমরা পিছনের সকল ব্যর্থতাকে কাটিয়ে উঠে সুন্দর একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে পারবো। তাই সকল তরুণদেরকে দলবদ্ধ হয়ে এই দেশের সংস্কার কাজে আমরা দলবদ্ধ হয়ে কাজ করবো, সে আহ্বান রেখে এখানে শেষ করছি। কওমি এবং আলিয়া মাদ্রাসার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ কুল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ অধ্যকার 3 নং গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদে গটিয়াঘাটা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনারের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি উপস্থিত, আজকের গটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার সহ আরও যারা সুধীজন রয়েছেন, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক বৃন্দ সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আলিয়া মাদ্রাসা ও কওমি মাদ্রাসার প্রতিনিধি হিসাবে একটি কথা বলতে চাচ্ছি। যেহেতু আমরা লাঞ্চ টাইম ওভার করে আসছি, দীর্ঘ প্রতীক্ষায় আমরা ছিলাম, সবার ধৈর্য আমরা বিচ্যুতি ঘটাতে চাচ্ছি না। ইতিমধ্যে যতগুলো আমাদের তারুণ্য যে বক্তব্যগুলো দিয়েছেন, আমরা অত্যন্ত সুন্দরভাবে সেটা উপলব্ধি করেছি। তারুণ্য যে কথাগুলো বলেছেন, এই ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান থেকে তারুণ্য এসেছে, তারা যে আলাদা আলাদা, ইটস নট লাইক দ্যাট, বরং আমরা সকলে একটা টিম, আমাদের একটা স্বপ্ন। আমরা এই আগামী দিনে আমরা কি করতে চাচ্ছি, আমরা মাদ্রাসা, স্কুল, কলেজ ভিন্ন কোনো কিছু না, আমরা সবাই বাঙালি। আমাদের পরিচয় তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। সেই বাঙালির পরিচয় নিয়েই আমাদের আগামী দিনের বাংলাদেশকে কিভাবে একটি বৈষম্যহীন বাংলাদেশ এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে পারি, সেই প্রত্যয় আমরা সকলেই কথা বলেছি। এক একজন তার ভিন্ন ভিন্ন ভঙ্গিতে বলেছেন, কিন্তু মূল জিনিস একটাই, এদেশের প্রত্যেকে তার মৌলিক অধিকার যেন সে নিশ্চিতভাবে পায়, প্রত্যেকে তার অধিকার পাবে, একজন কৃষক তার ন্যায্য মূল্য পাবে, শিক্ষা খাত, জ্ঞান ও বিজ্ঞানের খাত এবং বাক স্বাধীনতা, বিভিন্ন বিষয় এখানে উঠে এসেছে। আমি নতুন করে বলে আমি সময় কামন করতে চাচ্ছি না। তবে স্বাধীনতার পর থেকে এ যাবৎকাল পর্যন্ত এই যে স্বাধীনতার জন্য আমরা যে সংগ্রাম করেছি, সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে আমাদের 52 আন্দোলন এবং 71 আন্দোলন সহ এই যে 5 তারিখের যে আন্দোলন, সবাই চায় বৈষম্য বিরোধী, বৈষম্যহীন একটি রাষ্ট্র, এবং এখানে দরিদ্র এবং বিত্তবান ব্যক্তিরা, তাদের মধ্যে যে বড় একটা গ্যাপ রয়েছে, এরকম গ্যাপ আমরা দেখতে চাই না। আমরা কয়েকটি পয়েন্ট বলতে চাই। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। যে দেশ যত জ্ঞান ও বিজ্ঞানে উন্নত, সেই কারণ শাসক গোষ্ঠী স্বাধীনতার পর থেকে যাবৎকাল পর্যন্ত যারা এই রাষ্ট্রকে চালিয়েছে, তারুণ্যের ভাবনার সাথে মিল করে তারা চালাতে পারেনি। দে আর কমপ্লিটলি ফেইলড টু গিভ দ্য পাথ। আমরা যে রাষ্ট্র চেয়েছি, আমাদের প্রত্যেকটা সন্তান গোটা বিশ্বের ভিতরে আমরা যদি লক্ষ্য করি, আমাদের বাঙালিরা সবসময় একটু মেধাবী হয়ে থাকে। আপনারা চিনে থাকবেন জগদীশ চন্দ্র বসু, যিনি মার্কিনের আগেও বেতার আবিষ্কার করেছিলেন, এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্সের একজন টিচার ছিলেন ঘোষ, তিনি আইনস্টাইনের একটা থিওরি কারেকশন করেছিলেন। পরবর্তীতে সেই থিওরির নামকরণ করা হয় ঘোষ আইনস্টাইন থিওরি। তাহলে বোঝা গেল এদেশের মানুষ, এদেশের ছাত্র, এদেশের তরুণ, তারা মেধাবী, কিন্তু সেই মেধাকে কাজে লাগানো হয়নি। এই মেধাকে যদি কাজে লাগানো হতো, আমরা বিদেশ থেকে একটা মোবাইল ফোন কিনতে হতো না, আমরা দেশে মোবাইল ফোন করতে পারতাম। আমাদের বড় বড় আর্কিটেকচার বিভিন্ন খাতে, আমাদের চিকিৎসার জন্য কেন মালয়েশিয়া দৌড়তে হবে, অন্যান্য দেশে কেন দৌড়তে হবে? এই জন্য আমাদের দেশকে যদি জ্ঞান ও বিজ্ঞানে আরো সমৃদ্ধশালী করি, এই তরুণ যদি এগিয়ে আসে, তাহলে আমরা আশা করি আমরা আশা করি দিস ইয়াং জেনারেশন উইল বি এবল টু ডু দ্যাট, যে আমরা পিছনের সকল ব্যর্থতাকে কাটিয়ে উঠে সুন্দর একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে পারবো। তাই সকল তরুণদেরকে দলবদ্ধ হয়ে এই দেশের সংস্কার কাজে আমরা দলবদ্ধ হয়ে কাজ করবো, সে আহ্বান রেখে এখানে শেষ করছি। কওমি এবং আলিয়া মাদ্রাসার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।